আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি আবুল আহসান। নড়াইলের লোহাগাড়া উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম। গতকাল তিনি ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। এ সময় জেলা প্রশাসক ভূমি অফিস থেকে জনগণকে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাম্মদ সাদিয়া সুলতানা সহ সংশ্লিষ্ট কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসন থেকে এনসিপি, গণ অধিকার ও গণফ্রম সহ ৬ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে জেলার ৩টি আসনে এখন পর্যন্ত দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানা যায়, গতকাল গোপালগঞ্জ ১, ২ ও ৩ আসন থেকে একাধিক দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে গোপালগঞ্জ ১ আসনের এনসিপি প্রার্থী প্রলয় কুমার পাল বলেন, নির্বাচিত হলে তিনি জনগণের ম্যান্ডেট বাস্তবায়ন ও বেকারত্ব দূরীকরণে কাজ করবেন। অন্যদিকে গোপালগঞ্জ ৩ আসনে এনসিপির আরেক প্রার্থী আরিফুল দানিয়া বলেন, গোপালগঞ্জের নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের ৩টি আসনে বিএনপি, জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রার্থী ঘোষণা করেছেন। প্রার্থী ঘোষণার পর মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মীরা, ফলে জেলার রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। প্রার্থীরা তৃণমূল পর্যায়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদার করেছেন। নতুন নেতৃত্ব ও রাজনৈতিক সমীকরণ নিয়ে সাধারণ ভোটারদের মাঝেও আলোচনা চলছে। সব মিলিয়ে ৩টি আসনেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। মাদারীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে চলচ্চিত্র প্রদর্শনী ও প্রচার কার্যক্রম চালিয়েছে জেলা তথ্য অফিস। গতকাল সদর উপজেলার জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের হলরুমে নির্বাচন বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে নির্বাচন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ভোটারদের দায়িত্ব ও অধিকার সম্পর্কে ধারণা প্রদান করা হয়। একই দিনে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মোমেন। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। নড়াইলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কৃতী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৬ জন শিক্ষার্থীকে মোট ৬৮,০০০ টাকার বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নড়াইল পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না। সমিতির সভাপতি সৈয়দ আমির আলী সভাপতিত্বে এ সময় সমিতির অন্যান্য কর্মকর্তা, সদস্য ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের মুকসুদপুরের রোজিনা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার জলিলপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে 50 পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়। মুকসুদপুর সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোজিনা বেগমকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার স্বামী আসাদুজ্জামান নাজির মুন্সি পালিয়ে যায়। এ ব্যাপারে মুকসুদপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব 18 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শোভন সরকার। বিশেষ অতিথি হিসেবে
এনডিসি অনিরুদ্ধ দেব রায়, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ শাহিন সুলতান রাজা এবং জেলা ক্রীড়া সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্টের প্রথম খেলায় ফরিদপুর একাদশ নারায়ণগঞ্জকে ৬ উইকেটে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।